কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শিবরাত্রির দিন একটা বিপর্যয় নেমে এসেছিল জোড়াবাড়িতে। অনিকেতকে কেউ মারতে চেয়েছিল, শ্যামলীর জন্যই বেঁচে গেল অনিকেত। সবাই খুব চিন্তিত, থানা পুলিশ করছে কে গুলিটা করেছিল। সন্দেহ করছে অরুণাবই হবে। শ্যামলী ঘরে এসছে, ওকে শরবত খাইয়ে প্রিয়ার রোহিণী বলল, তুমি এবার বিশ্রাম নাও, তোমার পায়ের অবস্থা তো ভালো না, শুয়ে পড়ো, প্রয়োজনে ডেকো। ওদিকে অনন্যা কথা বলছে অনিকেতের সাথে, ওর ভালো লাগছে না শ্যামলীর সাথে অনিকেতকে দেখতে। বলছে অনিকেতকে, দেখো আমি তোমার আর শ্যামলীর সাথে আলোচনা করেই বিয়েটা করেছিলাম, তোমরা ডিভোর্স করেছিলে, একে অপরের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই, কোনো টান নেই মনের, সেই জন্যই আমি রাজি হয়েছিলাম বিয়েটা করতে। আমি কি ভুল সিদ্ধান্ত নিলাম? অনিকেত বলেছে আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। বলছে ডিভোর্স পেপারে সই করলে কি সব সম্পর্ক মিটে যায়? মনের দিক থেকে তোমরা যে কতটা একে অপরকে ভালোবাসো এইটা আমি লক্ষ্য করেছি। শ্যামলীর কিছু হলে তুমি নিজেকে স্থির রাখতে পারো না, ছুটে চলে যাও। শ্যামলীও তোমাকে কত প্রোটেক্ট করে, এটা কি ভালোবাসা নয়? বলেছে অনিকেত, আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। বলছে বন্ধুত্ব এইসব বলো না, তোমাদের মধ্যে একে অপরের প্রতি গভীর ভালোবাসা আছে। কি বলবে অনিকেত বুঝতে পারছে না। বলছে অনন্যা, দেখো আমার আর ভালো লাগছে না, তুমি বলেছিলে বলেই আমি শ্যামলীকে এই বাড়িতে থাকতে দিয়েছি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছি, কিন্তু তোমাকে আমি ভাগাভাগি করে নিতে পারবো না। তোমাকে আমি আজ রাতটুকু সময় দিলাম, যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় আমাকে নয় শ্যামলীকে, সিদ্ধান্ত তোমার। বলেও চলে গেল। এবার কি করবে অনিকেত? ধরা পড়ে গেছে অনন্যার কাছে। অনিকেত সোজা শ্যামলীর ঘরের দিকে হাঁটা দিয়েছে। শ্যামলী শুতে যাচ্ছিল, ওখানে গিয়ে অনিকেত বলছে, শ্যামলী বলছে, হ্যাঁ স্যার বলুন, এত রাতে আপনি এখানে এসেছেন, কিছু কি হয়েছে, কিছু বলবেন? তখন বলল, আপনি তো আমাকে একেবারে শেষ করে দিলেন। বলছে, আমি আমি কি করেছি, কি হয়েছে বলুন, আপনি শান্ত হন। তখন বলল যে আমার জীবনটা ছারখার হয়ে যাচ্ছে এই আপনার জন্য। বুঝতে পারছে না কি বলতে চাইছে। বলছে, আপনি ঠান্ডা হয়ে বলুন কি হয়েছে, দেখি আমি সমস্যাটা মেটাতে পারি কি না। তখন বলল, দেখুন আজ আমি অনন্যার কাছে ধরা পড়ে গেছি। আপনি বলুন তো কেন আমার সাথে এরকম করলেন? আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি কি সেটা বুঝতে পারেন না? শ্যামলী অবাক, কাঁদছেও। বলছে, আপনি আমার সাথে এরকম না করলেও পারতেন। আপনি কি বুঝতে পারেন না যে আমি আপনাকে কতটা ভালোবাসি? আপনাকে ছাড়া আমি ভালো নেই। আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে, এইভাবে আমি আর বাঁচতে পারছি না। শ্যামলী চুপ করে আছে। ও মনে মনে ভাবছে, মহেশ্বর কী কথাবার্তা শুনছি। তখন বলছে যে, কেন তুমি এরম করলে? তুমি কি জানো না শ্যামলী, তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমাদের দুজনের জীবনটা শেষ হয়ে যাবে এরকম করতে থাকলে। অনন্যার সাথে শ্যামলী নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে। তখন শ্যামলী বলল, আমিও তো স্যার আপনাকে ভালোবাসি বলতে গেল। অনিকেত বলছে, আপনিও আমাকে ভালোবাসেন? কেন আগে আমাকে বলেননি? কেন এরকম করলেন? কী দরকার ছিল দুটো জীবন নিয়ে ছিনিমিনি খেলার? শ্যামলী বলল, আপনি তাহলে অহনার কাছে যে চলে গেছিলেন, অহনার সাথে থাকলেন। বলছে, আমি তো ভুল করেছি, আমি তো বারবার বলেছি আপনার কাছে, কতবার ক্ষমা চেয়েছি, আপনি তো আমার কথা শুনতেই চাইলেন না। একবার সুযোগ চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগটা আমাকে দিলেন না। শ্যামলী বলল, এখন যেভাবে আপনি আমার কাছে বলছেন, ক্ষমা চাইছেন, আর একটিবার করতে পারলেন না? শ্যামলী বলল, আমি তো অপেক্ষায় ছিলাম, আর একবার বললে আমি মেনে নিতাম। তখন অনিকেত বলল, দেখুন আমি বারবার বলেছি, আপনি কি বোঝেন না আমি আপনাকে কতটা ভালোবাসি? এটা কি বলতে হয় সব সময়? আপনি ইগো অহংকার নিয়ে আমাকে দূরে ঠেলে দিলেন। শ্যামলী তখন বলল, আমাদের দুজনের মধ্যেই অহংকার আর ইগো প্রচণ্ড, আমরা কেউ হারতে চাই না, তাই একে অপরের থেকে অনেক দূরে চলে গেছি। বলছে যে, অনন্যা আমাকে সময় দিয়েছে আজ রাতটুকু, আপনাকে বা ওকে বেছে নিতে হবে, আমি ওর সাথে থাকতে পারবো না। আপনি জোর করে বিয়ে দিয়েছিলেন, আমি তো বিয়ে করতে চাইনি। তখন শ্যামলী বলল, দেখুন আমরা
একে অপরে অনেক দূরে সরে গেছি। আর তো কিছু করার নেই, ফেরার উপায় নেই। এখন তো কিছু করা যাবে না। শ্যামলী মনে প্রাণে খুবই ভালো মানুষ। এবার অনিকেত কান্নাকাটি করছে, চিৎকার চেঁচামেচি করছে, বিষম খেয়েছে। ও তাড়াতাড়ি করে এক গ্লাস জল দিয়েছে। বলছে, স্যার জলটা খান। কিন্তু হাতে গ্লাসটা নিয়েছে, নিয়ে তাকিয়ে আছে। শ্যামলী ভয় পাচ্ছে। গ্লাসটা ভেঙে ফেললো হাতেই। হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। ও বলছে, স্যার আপনি এ কী করলেন? হাত দিয়ে রক্ত পড়ছে যে। বলল, আপনাকে কিচ্ছু করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার যে জীবনটা, সেটা কি ঠিক হবে? আমার যে মনের মধ্যে যে এত দোলাচল, তার কি হবে? ও বলছে, আপনার ওষুধ লাগানো দরকার, ইনফেকশন হয়ে যাবে। বলছে, কিচ্ছু হবে না, আপনি বলুন, আপনার সিদ্ধান্তটা জানান, আমি কি করব এবার? বলল শ্যামলী, দেখুন স্যার, আমি আপনার কাছ থেকে আজ রাতটুকু চেয়ে নিচ্ছি। তখন অনিকেত বলল, ঠিক আছে, আপনাকে এইটুকু সময় দিলাম। যেই সূর্য উঠবে আমি কিন্তু সাথে সাথে আপনার ঘরে চলে আসব। এসে আমি জানতে চাইব আপনার সিদ্ধান্তটা কী। তখন শ্যামলী বলল, হ্যাঁ ঠিক আছে, আপনি এখন ঘরে শুতে যান, এত রাতে আমার এখানে থাকাটা ঠিক হবে না। দেখেছিলাম শ্যামলীর সন্দেহ হচ্ছিল যে অরুণাভ হয়তো এই অনিকেতের ওপর অ্যাটাকটা করেছে। হিরণময় আঙ্কেলকে ফোন করলো, ধরল না। তখন আরেকজন পুলিশ অফিসার আছে, তিনিও এই কেসটা দেখছেন। ওকে ফোন করে বলল, আমি একটা আপনাকে নাম্বার দিচ্ছি, ওই নাম্বারটা দেখুন তো ভালো করে, অরুণাভ ভৌমিকের খোঁজ পেতে পারেন। আমার যতদূর মনে হচ্ছে অরুণাভ ভৌমিকই এই অ্যাটাকটা করিয়েছে। আর এটা কিন্তু সিক্রেট থাকবে, বাড়ির কেউ জানবে না। বলল, হ্যাঁ ঠিক আছে। অনিকেত চলে যেতেই শ্যামলী ভাবছে, মহেশ্বর এ কি তুমি করলে? আমিও তার মানে ধরা পড়ে গেছি সকলের সামনে, অনন্যার চোখে তো ধরা পড়েই গেছি। আমার যে দুর্বলতা স্যারের প্রতি, আমার উচিত হয়নি এই বাড়িতে থাকা, আমি তো চলে যেতেই চেয়েছিলাম। তুমি কেন এরকম করলে? আমি তো নিজে হাতে স্যারের সংসারটা গুছিয়ে দিতে চেয়েছিলাম, অনন্যার সাথে বিয়ে দিয়েছি, আমি কি করে ওর সংসারটা ভেঙে দেবো? এটা তো উচিত হবে না। স্যার সকালবেলায় আসবে, আমাকে বাড়িতে থাকলে হবে না, আমাকে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। কিন্তু একবারও ভাবল না যে অরুণাভ মেরে ফেলতে পারে অনিকেতকে, ও ছাড়া কেউ বাঁচাতে পারবে না। কিন্তু এটাও একটা সমস্যা, অনিকেত সকালে আসবে ওর সিদ্ধান্ত জানতে, অনন্যার জীবনটা ছারখার হয়ে যাবে। তাই ও এই বাড়িতে আর থাকতে চায় না। ওর মহেশ্বরকে একটা ব্যাগের মধ্যে গুছিয়ে নিল। হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে। ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে অনিকেতের ঘরের দরজাটা খুলেছে। খুলে দেখছে অনিকেত ঘুমোচ্ছে। ওখান থেকেই ও প্রণাম জানালো। ঠাম্মি, দাদু সকলকে ও প্রণাম জানালো। জানিয়ে বলল যে, আমার মহেশ্বরকে যতটা ভালোবাসি তারপরেই তোমরা আছো। তোমাদের ছাড়া আমি একেবারেই ভাবতে পারি না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি যদি এই বাড়ি থেকে দূরে চলে না যাই, স্যার কিছুতেই আমাকে ভুলতে পারবে না। অনন্যার সাথে সংসারও করতে পারবে না। অনেক আগেই আমার চলে যাওয়া উচিত ছিল। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমাকে কাছাকাছি কোথাও থাকলে হবে না, অনেক দূরে চলে যেতে হবে, যাতে স্যার আমাকে দেখতে না পান। দেখতে পেলেই আমার কাছে আবার ছুটে চলে আসবে। শ্যামলীও দ্বিধাগ্রস্ত। রাতের বেলায় ও ঘর থেকে চলে যাচ্ছে মহেশ্বরকে সাথে করে। কি হবে ওর? অরুণাভ ওদিকে একটার পর একটা গুটি সাজিয়ে রেখেছে। অনিকেতকে মারবে, শ্যামলীকে মারবে, মন্দারকেও মারবে। ওর টার্গেট এই 3 জন লোক। যদি জানতে পারে শ্যামলী বাড়ি থেকে চলে গেছে, তাহলে এই জোড়াবাড়িকে প্রোটেক্ট করার কেউ থাকবে না। ওর তখন রমরমা। আর ভেতর থেকে তৃষা সমস্ত খবরাখবর দেবে। কেউ বাঁচাতে পারবে না এই জোড়াবাড়িকে। শ্যামলী সেটা একবারও ভাবল না। শুধু ইগো, অহংকার আর ত্যাগ করার প্রবণতা ওকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে চলে যাচ্ছে। সত্যি কি ও চলে যেতে পারবে? কেউ কি দেখবে না? আর
সকালবেলা যখন অনিকেত ওর ঘরে যাবে, দেখবে যে শ্যামলী নেই, তখন কি করবে? ওকে কি খুঁজতে বেরোবে না? অনন্যাই বা কী করবে? ও তো বুঝতেই পারছে শ্যামলী আর অনিকেত একে অপরের সাথে প্রাণের ভালোবাসায় যুক্ত। ওদেরকে আলাদা করা খুব কঠিন। সেখানে অনন্যার কোনো জায়গা নেই। অনন্যাকে কোনোদিনই ও আপন করে নিতে পারেনি। অনন্যা এটা ভালো করেই জানে। সময় চেয়েছিল অনিকেত অনন্যার কাছে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ার আগে ওর সময় চাই। কেননা একটা সম্পর্ক থেকে সবে বেরিয়েছে। সাথে সাথেই অন্য একজন মানুষকেও আপন করতে পারেনি। শ্যামলীও জানে না যে অনন্যার সাথে ওর স্যারের কোনো রকম স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠতে পারেনি। কারণ অনিকেত শ্যামলীকেই ভালোবাসে। আজ সেটা মুখের ওপর বলেই দিল। শ্যামলীও যে অনিকেতকে ভালোবাসে, অনিকেত সেটা জেনে গেল। সকাল হলে কী হবে সেটা আমরা দেখব। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।